আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে মিডল ইস্টের সর্বশেষ সংবাদগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে ইয়েমেনের যে আনসারুল্লাহ বাহিনী রয়েছে তারা দখলদারদের দেশের রাজধানী তেল আবিবে মিসাইল দিয়ে হিট করেছে এবং সেই ঘটনায় তাদের যে মেইন এয়ারপোর্ট বেন গৌরিয়ান এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারের ঠিক পাশে ওই মিসাইল আঘাত করেছে এবং এই ঘটনায় তাদের অন্ততপক্ষে 7 জন ইনজুর্ড হয়েছে। এই সংবাদ দখলদারদের গণমাধ্যম দিয়েছে। তাদের এই বিমানবন্দরের যে প্রধান সড়ক, সেই সড়কে এই ঘটনাটা ঘটেছে এবং সেখানে 25 মিটার একটা গর্ত হয়ে গেছে। তারা এই ঘটনার পরে বেন গরিয়ান এয়ারপোর্টের যে বিমান চলাচল সেটাকে তারা বন্ধ করে দেয়। এরপরে তারা বলছে, তাদেরই গণমাধ্যম বলছে যে মিলিয়ন মিলিয়ন তাদের বাসিন্দারা, তাদের দেশের নাগরিকরা বাংকারে প্রবেশ করেছে ইয়েমেন থেকে আসা এই মিসাইলের ভয়ে। এবং আজকে এই ঘটনার পরে তাদের সিকিউরিটি কাউন্সিলে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেই মিটিং তারা বাতিল করতে বাধ্য হয়েছে। এদিকে গতকালকে গাজার দক্ষিণাঞ্চলে রাফায় যে টার্নেল রয়েছে, সেই টার্নেলের মুখে দখলদার সেনা সদস্যরা উকিঝুঁকি মারতে গিয়েছিল এবং সেইখানে গাজার যে স্বাধীনতাকামী সংগঠন রয়েছে তারা দখলদার বাহিনীর 2 জন সেনা সদস্যকে ওপারে পাঠিয়ে দিয়েছে এবং এদের মধ্যে একজন হচ্ছে অফিসার। এবং এই একই ঘটনায় তাদের আরও 4 জন সেনা সদস্য ইনজুর্ড হয়েছে। এই বিষয়গুলো তাদেরই সংবাদ মাধ্যম সংবাদ করেছে এবং আজকে তাদের 2 জন সেনা সদস্য গাজায় ইনজুর্ড হয়েছে, এমনটা জানিয়েছে দখলদারদের গণমাধ্যম।